পুঁথি প্রণেতা শ্রদ্ধেয় অক্ষয় মাস্টার মশাই বলতেন, দেখ ভাই, ঠাকুর আমার গুরু এবং যা কিছু সব, কিন্তু তবু মায়ের এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে 1000 বার স্মরণ হয় তো মাকে 1,00,000 বার মনে পড়ে। ঠাকুর যেন প্রচণ্ড মার্তণ্ড, আর মা যেন সুস্নিগ্ধ চন্দ্রমা। কিন্তু ভাই, এমন স্নেহময়ী জননীয় প্রারব্ধের উপর হাত দেন না, সেটি এই শরীরের উপর দিয়েই ভোগ হয়ে যাবে। তারপর একটি ঘটনা বললেন। একদিন আমি ও উমেশ ডাক্তার মাকে দর্শন করতে যাই। মা নানা কথার মধ্যে এমন সহজ সরলভাবে নিজের আঙুলের ডগাটি দেখিয়ে বললেন, শেষ বয়সে অক্ষয়ের একটু কষ্ট আছে। তখন কিন্তু কিছুই বুঝতে পারলাম না। পরে ঘরে বসে যতই ভাবি ততই পরাণটা আঁচড় পাঁচড় করতে থাকে। 2-3 দিন পরে উমেশ ডাক্তার মাকে দর্শন করতে গেল। আমি তার মারফত বলে পাঠালাম, মাকে গিয়ে বলবি আমার শেষ বয়সে কষ্ট হবে শুনে বড়ই দুশ্চিন্তা হচ্ছে। মা যেন আশীর্বাদ করেন ওইটি যাতে কেটে যায়। কিন্তু মা শুনেও বলেছিলেন, সামান্য একটু কষ্ট হবে। কই, এটি হবে না, এটি তো বললেন না। আর একটু কষ্ট কেমন তা তো বুঝতেই পারছো। তাঁর শেষ জীবনে খুব কষ্ট হয়েছিল, কিন্তু সারা দিন রাতের মধ্যে কখনো ঠাকুর ও কখনো মায়ের কথা ছাড়া অন্য কথা বলতেন না। আমাকে অনেক কথা বলতেন, এখন কেবল শুনে রাখো, মা যখন কৃপা করেছেন তখন একদিন সব উপলব্ধি হবে। তখন মনে পড়বে, হ্যাঁ, বুড়ো সব ঠিক ঠিক বলেছিল তো।